অনেকে মনে করেন যে টুপিটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স দিয়া তখন নিঃসন্দেহে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা তো মানে কোনো সন্দেহ শোভা নাই। কিন্তু না দিলে যে টুপি না দিলে যে নামাজ হইতো না, এটা হওয়াটা তো একটু বেশি হয়ে গেল না? মোহতারাম হয়তো হুজুরর হওয়াটা উচিত আছিল যে মসজিদ আইলে থকি লইয়া আইও, জি থকি সহকারে সুন্দর লাগে দেখতে। তো কথাটা ওরকম হওয়ার দরকার আছিল। হইতে পারে রাগর মাথায় হুজুরে আর আঙ্গেজ করতে পারো না, এটা চুলোর ডিজাইন দেখতে দেখতে হইরা বলে কাম করো, নমাজ হইতো না থকি ছাড়া, এটাও হইতে পারে। তবে মুদ্দা হতো হইল গিয়া থকি ছাড়া অফকোর্স নমাজ হইব এবং এতে কোনো বাধা নাই। কুইকলি আমি কই যে ইবনুল কাইয়িম রহমতুল্লাহি আলাইহি তাইন কইছেন وعند الحنفية لا بأس بصلاة الرجل حاسر الرأس واستحب ذلك إذا كان للخشوع। কেউ যদি থকি ছাড়া নমাজ পড়ে, হানফি মজবর মত, থকি ছাড়া কেউ যদি নমাজ পড়ে তাহলে এতে কোনো বাধা নাই। ওয়াস্তাহাব্বু যালিকা ইযা কানা লিল খুশুই, কেউ যদি থকি সহকারে পড়ে এটা একটা মুস্তাহাব, এর অর্থ হইল গিয়ে পছন্দনীয় কাজ। কারণ আপনি যেটা কইলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে থকি সহকারে নমাজও পড়ছেন, আর সাহাবায়ে কেরামের মাঝে এই আদত আছিল, অভ্যাস আছিল, লাবাস কোনো বাধা নাই। তবে এই কথাটা মোটেও মুনাসিব নাই যারা কইন থকি অফকোর্স নমাজও ফিনতে হইব, এই কথাটা বেশি বাড়াবাড়ি।